এখন চলছে বালিশ খেলা। চিকেন রোস্ট, ভেজি। هيا على الصلاة هيا على الفلاح هيا على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি এখন বর্তমানে নর্থ ক্যারোলিনা যাচ্ছি। তো এখানকার সিরিজগুলো আপনারা দেখতে পাবেন। তবে সবচেয়ে একটা দারুণ বিষয় হচ্ছে আমি এই প্রথম আমেরিকাতে আমি অনেক পিকনিকে অংশগ্রহণ করেছি। আসলে আমাদের বোনের বাড়িতে আমরা এসেছি এই নর্থ ক্যারোলিনাতে। তো এইখানে এসে দেখলাম আসলে পিকনিকেও আজান দিচ্ছে নামাজের জন্য, এবং আজান দেওয়ার সাথে সাথে সবাই নামাজে এখন দাঁড়িয়ে যাবে। এটা কিন্তু পিকনিক, এবং মহিলাদের জন্য আলাদা, ওই সাইডে মহিলাদের জন্য হিজাব পরা সবাই। এবং আমার কাছে অবাক লেগেছে যে আমেরিকার মতো জায়গায় এখানে তারাও, এটা একটা পিকনিক। আপনি দেখতে পাচ্ছেন কত মানুষ এসেছে। এটা এই লেকটার নাম হচ্ছে হুইল লেক। আর এখানেই কিন্তু পিকনিকের ব্যবস্থাটা করা হয়েছে। যেহেতু আসলে নিউ ইয়র্কের চেয়ে এখানে আপনার আবহাওয়াটা একটু ভালো, কারণ এখানে যে গাছে পাতা দেখতে পাচ্ছেন, এখনও নিউ ইয়র্কে কিন্তু গাছে পাতা আসেনি। এখনও নিউ ইয়র্কের গাছগুলো একদম মরা গাছের মতো। তো এখানে আসলে এই যে কমিউনিটি যারা বাংলাদেশি, তারা এখানে এই পিকনিকের আয়োজন করেছে। কিন্তু আমার কাছে সবচেয়ে অবাক লেগেছে, সবাই পিকনিকে এসেছে কিন্তু তাদের সবার হাতে জায়নামাজ, সবাই জায়নামাজ এনেছেন। কারণ তারা এখানে পিকনিকের মধ্যেও তারা এখানে যতগুলা নামাজের ওয়াক্ত হবে সবগুলা নামাজ তারা এখানে আদায় করবে। তবে এই পিকনিকে আর কি অ্যাক্টিভিটিস হবে, কারণ আমি মাত্র আমরা আসলে রাত্রে এসেছি, এখনও ভালো করে ঘুমাতেও পারি নাই। তারপরেও যেহেতু এই প্রোগ্রামটি আছে আমরা আসছি। তো আপনাদেরকে ধীরে ধীরে এই পিকনিক সম্বন্ধে আরও অনেক কিছু জানাবো। তো দেখতে থাকুন, সাথে থাকুন। আসলে যে কথাটাই বলছিলাম, এখানে বোনের বাড়িতে বেড়াতে আসে আমাদের বোন মিরু। এটা হচ্ছে যে নর্থ ক্যারোলিনা, আগেই বলেছি। ওদের এখানে এসে আমরা ওদের একটা কমিউনিটির একটা পিকনিকে অংশগ্রহণ করেছি আজকেই। আগেই আপনাদের দেখিয়েছিলাম। আসলে সবাই খুব এখানে আসলে ইসলাম ধর্ম এমনভাবে মেনে চলে, আমি হতবাক হয়েছি। সেটি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আজান দিয়ে সবাই জামাতে নামাজ পড়ছে। তো এখন আপনাদেরকে আমি দেখাতে নিয়ে যাচ্ছি এই জায়গাটা, যেটা হুইল লেক। এই যে দেখুন, ওদিকে যাচ্ছি। এটা বিশাল একটা লেক। এই লেকের নাম হচ্ছে হুইল লেক। এই যে এখানে অনেক বন, আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্য। এই যে এখানে লেকের পাড়েই সবাই পিকনিক করছে। এটি হচ্ছে, আপনাদেরকে দেখায় আমি লেকটি। আমরাও এখানে মাছ ধরবো, যেহেতু এখন বসন্ত। দেখেন ফুলে ফুলে ছেয়ে গেছে এদিকে, নাম না জানা ফুল। এই যে দেখেন এক পাশে বাচ্চারা খেলাধুলা করছে। এবং এটি হচ্ছে সেই হুইল লেক। আমি জানি না আমরা আসলে ক্যামেরাতে কীরকম সৌন্দর্য দেখা যাচ্ছে।
আসলে অপরূপ সৌন্দর্য এটি। এখন স্থানীয় সময় প্রায় 2টা বাজে। এই যে দেখতে পাচ্ছেন বিশাল লেকটি, এখানে আবার আপনি মাছ ধরতে পারবেন, বিভিন্ন বোটে রাইড করে এনজয় করতে পারবেন। এই যে বিশাল লেক, প্রচুর মানুষ এখনো আছে। এই যে দেখতে পাচ্ছেন সবাই পানিতে নেমে লেকের পাড়ে মজা করছে। এটি এই লেকের টোটাল ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ঢোকার সময় কিছু ইনস্ট্রাকশন আছে। ডু নট ড্রিঙ্ক দ্য ওয়াটার, ওয়াশ হ্যান্ড বিফোর ইটিং, শাওয়ার when you do not go in the water if you are sick. বিভিন্ন এখানে আসলে নির্দেশনাগুলি আছে, যেহেতু অনেকে সাঁতার জানে না বা এই পানিটা পরিষ্কার দেখে অনেকে হয়তো পানি পান করতে চাইবে। দেখুন একদম টলটলে পানি, একদম টলটলে পানি। অসাধারণ একটা, আজকে আবহাওয়া খুব ভালো, নিউ ইয়র্কের চেয়ে এখানে ঠান্ডা কম। দেখতে পাচ্ছেন, আপনাদেরকে এদিকের ভিউটা দেখাই। আমি আপনাদেরকে আস্তে আস্তে আরও যে পিকনিকের অ্যাক্টিভিটিসগুলো দেখাবো। আপাতত এই লেকের ভিউটা দেখানোর জন্য আপনাদেরকে আমি আসলে লেকের ভিউটা দেখাবো, এই জন্য এদিকে আসছি। সুন্দর বাতাস বইছে। তাহলে কেমন লাগতেছে? হ্যাঁ, এই সুন্দর পরিবেশটা অনেক দুষ্কর। নিউ ইয়র্ক সিটিতে আমার মনে হয় না এই সুন্দর পরিবেশ আর মুক্ত বাতাস, মুক্ত হাওয়া। আচ্ছা, হ্যাঁ, আর লেকটাও অনেক সুন্দর না? হ্যাঁ, অনেক সুন্দর লেক। এত সুন্দর পরিবেশ পাওয়াটা খুবই কষ্টের আসলে। আসলে সাথে থাকুন, আমি আরও পিকনিকের অ্যাক্টিভিটিস আপনাদেরকে দেখাবো। ওকে, সাথে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন লেকের এখানে বাতাসে আসলে ঢেউয়ের সৃষ্টি হচ্ছে, আর এটি দুলছে। এই জেটিটি, এটি এখানে খুব সুন্দর করে জেটি বানানো হয়েছে। এই যে দেখুন, অসাধারণ আসলে হাওয়াটা, এই যে বাতাসটা খুব সুন্দর, মানে খুব ভালো লাগছে। আমি একদম লেকের অনেক অনেক ইয়েতে চলে এসেছি। আসলে জেডিটা অনেক লম্বা, এই যে দেখছেন জেডিটা কিন্তু তুলছে। এই যে দেখতে পাচ্ছেন প্রায় অনেকটা বড় বড় ঢেউ এসে এখানে আছড়ে পড়ছে। আপনাদেরকে দুটি জিনিস দেখাচ্ছি। এটা হচ্ছে হাঁসের বাচ্চা, আরেকটি হচ্ছে কিভাবে এই যে এখানে সবাই ব্যক্তিগত এরকম নিজে বুট নিয়ে আসে, এনে তারপর এইভাবে পানিতে নামানো হয় আর কি। লেকের পানিতে বুটটি নামাচ্ছে। এখন দেখতে পাচ্ছেন পুরো গাড়িটা নেমে গেছে, এখন এই বুটটি নামবে। এরা নিজস্ব এরকম বুট, এই যে ইয়াগুলা ব্যক্তিগত বোটগুলো নিয়ে আসা, এভাবেই পানিতে নেবে, তারপর তারা মজা করতে থাকে। এই যে দেখতে পাচ্ছেন হাঁসের বাচ্চা।
দেখতে পাচ্ছেন একটা হাঁস এবং তার 4টি ছোট বাচ্চা, একদম ছোট ছোট বাচ্চা। আসলে আমরা অনেক কিছু মিস করেছি যেহেতু লেকে গিয়েছি। তো এই মুহূর্তে এখানে কিন্তু অনেক ধরনের অ্যাক্টিভিটি শুরু হয়েছিল। এই যে এখন বাচ্চাদের খেলা চলছে, মানে ওখান থেকে বাচ্চারা বল মেরে এটাকে আউট করতে হবে, মানে একদম ফ্রি। চলছে পিচ্ছিদের, এটি হচ্ছে খেলাটি হচ্ছে আপনার এখানে শুধু বল কিক করে স্টেম আউট করতে হবে। যে আউট করতে পারবে সে হবে বিজয়ী। দেখা যাক। একটুর জন্য মিস। And then thanks everybody for taking the picture. Dear boy, thank you so much for taking the picture. Very close, very close. Wow! এই যে বিজয়কে পাওয়া গেছে। Ball, 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 ball. Ball, Ranger ball. Good job. Good job, mommy. Okay, okay, good try. Try again. Kick the ball. Goal post. Okay. Goal post to third. Good try, good try. Good, good. Oh! এখানে ভালো না, চেঞ্জ হয়ে যায়। পাথর গেল উইকেট সুইং করে, সুইং করে। না না, ওই পাথরে লাগে। হ্যাঁ, সুইং করে আর কি। চলো, ওয়াও, হোয়াইট বল। পাথরের মধ্যে ভালো ছিল। And brothers and sisters, এটা লাগবে। City Park. অতক্ষণ পর, অনেকক্ষণ পর একটা গুড শট দেখা গেল। If you park on this area, please move to the other side of the street. এখন চলছে বালিশ খেলা। এই যে মাত্র একজন আউট হলো। এখানে মাঠের এক পাশে বাচ্চাদের আনন্দ করার জন্য এরকম একটি হাওয়া ভর্তি একটা রাইড রাখা হয়েছে। এখানে বাচ্চারা মজা করছে। এই তোমরা লাফাও লাফাও লাফাও।
এই যে বাচ্চারা এখানে মজা করছে। এখন চলছে খাওয়া দাওয়া পর্ব। এই যে এখানে আসলে অনেক খাবার রাখা হয়েছে, রয়েছে সালাদ, তারপরে পোলাও, সরি চিকেন রোস্ট, ভেজিটেবল, খাসির মাংস। এই যে সবাই একটু খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত এখন। হ্যাঁ খাই এটি চলছে খাওয়া দাওয়া পর্ব। Competition for marble run. আমাদের আসলে খাওয়ার পর্ব শেষ অলরেডি। এখন আসলে এখানে আরেকটু কিছু অ্যাক্টিভিটি বাকি আছে, সেটি হচ্ছে সংগঠনের পক্ষ থেকে একটা প্রাইজ সেরিমনি হবে। যারা আসলে খেলায় অংশগ্রহণ করেছে এখানে কর্মকর্তারা সবাই রয়েছেন। অ্যাকচুয়ালি কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের এই যেই সংগঠনটি বায়ানের ওদের সবার কার্যক্রমগুলো শুরু হয়ে যাবে, শেষ ফিনিশিংটা। কারণ অলরেডি বেলা গড়িয়ে অলরেডি সূর্য, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওনারা সবাই এই সংগঠনের যারা সংগঠনকে আঁকড়ে যাচ্ছে। বেসিক্যালি আমি যে কথাটি কিছুক্ষণ আগে বলছিলাম যে এখানে আসলে এত ডিসিপ্লিন একটা মানে কমিউনিটি প্রোগ্রাম আমি কিন্তু অতীতে দেখিনি। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আসলে সবার জন্য শুভকামনা রইল। সবাই ওই হাসেম ইউসের চ্যানেলে দেখবেন আর কি আমাদের চ্যানেলে। এই যে অলরেডি এখানে আরেকটি আইটেম এসেছে, এটি হচ্ছে জর্দা, এই যে ডেজার্টের মধ্যে আরও কিছু নতুন নতুন আইটেম এসেছে। চলতেছে এখন জর্দা, মানে একের পর এক খাওয়া পর্ব চলছে আসলে। মানে এখানে একটা আসলে আজকে দিন শেষে অনেকগুলো আনন্দ স্মৃতি নিয়ে আজকে এই নর্থ ক্যারোলিনার যে বায়ান ইসলামী যে সংগঠনটির আসলে আজকে যে পিকনিকটি হলো আসলে অসাধারণ এবং ডিসিপ্লিন সব কিছু। এদের থেকে অনেক কিছু শেখার আছে আসলে, মানে অনেক কিছু শিখেছি আসলে। নিউ ইয়র্কের পিকনিকগুলো আর এখানে নর্থ ক্যারোলিনার এই যে এদের পিকনিকগুলো অনেক অনেক ডিফারেন্ট। এবং আসলে সবাই এখানে এক পুরাটাই যেন এক একটা ফ্যামিলি। তো আজকে আপনাদেরকে আসলে আমি ওই বিষয়টুকু তুলে ধরেছি যে এখানকার এই যে পিকনিকগুলো কেমন হয় এবং এই পিকনিকের যাবতীয় ইয়েগুলো। এবং এর পাশাপাশি কিছু কিছু যেহেতু প্রত্যেকটা যদি ইভেন্ট এখানে আসে তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সেই জন্য আমি আসলে কয়েকটি ভাগে করেছি। যেমন কুইজ পর্বটি আপনারা একটি পর্বে দেখতে পাবেন, শুধু কুইজ পর্ব। তো আজকের মতো আমি হাসেম বিদায় নিচ্ছি। আপনারা সবাই এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।